তো এখন দেখ, এই যে এই পুরা হাইটটা হচ্ছে আমাদের এইচ টোটাল হাইট, আর এটা 1 নাম্বার হচ্ছে আমাদের স্যান্ড লেয়ার, আর 2 নাম্বার হচ্ছে আমাদের ক্লে লেয়ার। তো মনে করে এই যে মানে কনসলিডেশনের কিছু টাইম পর পর এইটুকু হচ্ছে আমাদের ডেল এইচ পরিমাণ যে কমে যাচ্ছে, ঠিক আছে। এটার যে রেশিওটা, এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের হচ্ছে এভারেজ ভার্টিক্যাল স্ট্রেইন, বুঝতে পারছি। আর ডেল এইচ না বললি যে এইচ মাইনাস এইচ ভি? হ্যাঁ হ্যাঁ, মানে বেসিক্যালি এইচবি হচ্ছে তোর এইটা, হ্যাঁ। তো আমি মানে ছবিটা তখন আঁকাইতে পারি না, এখন হচ্ছে মানে আঁকাই দিলাম আর কি, বুঝতে পারছি। অ্যাকচুয়ালি ডেল এইচটা আগের কোনটা, মানে এই যে এই এইটুক, এই যে পুরা? তোর কালো কালার পার্টটা, মনে কর এটা হচ্ছে ডেল এইচ ওয়ান, ঠিক আছে, এটা সার্টেন টাইম পর। আবার হইতে পারে কি ডেল এইচ টু, আর একটা আচ্ছা। সার্টেন টাইম পর, এরকম। ও, একটা সার্টেন টাইম পরে একদম হচ্ছে এইচ মাইনাস এইচ ভি হয়ে যাবে নাকি লাস্ট এরকম, মোমেন্টে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো এইটার এটা একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে মানে আলটিমেটলি কখনো লাগে নাই, তো এটা দেখাইলাম না। তো এটা গেল। তো এটার সাথে যে এই রিলেশনটা তোর লাগবে, সেটা হচ্ছে তোর ডেল এইচ বাই এইচ, এইচ ইজ ইকুয়ালস টু তোর ডেল ই, মানে কি আমাদের ভয়েড রেশিওর যে পার্থক্যটা। প্রত্যেকবার মানে এইটার জন্য একটা ভয়েড রেশিও পাবি, আরেকটার জন্য একটা ভয়েড রেশিও পাবি, তারপর একদম ইনিশিয়াল একটা ভয়েড রেশিও থাকবে ই নট। ঠিক আছে, এটা এটা মনে রাখতে হবে। ক্লিয়ার? তো এটা আমাদের জানতে হবে, ফর্মুলা মুখস্থ রাখতে হবে। তারপর হচ্ছে আমাদের জানতে হবে কম্প্রেসিবিলিটি। এটাকে বলতেছি যে এভি, এটাকে বলতেছি আমরা কোফিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। এটা এভি দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে বেসিক্যালি ডেল ই, মানে ডিফারেন্স ইন তোর হচ্ছে ভয়েড রেশিও ডিভাইডেড বাই তোর এফেক্টিভ যে স্ট্রেসটা। ঠিক আছে, এটা তোকে বলে দিবে, বুঝে গেছে। উপরেরটা কি বললি? ভয়েড রেশিও ডিফারেন্স, বুঝছস? ডেল্টা নিচে হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস নাকি? হ্যাঁ, নিচেটা হচ্ছে এফেক্টিভ স্ট্রেস, ঠিক আছে। হুম। এবার দেখ, এবার হচ্ছে আমাদের এমভি, যেটা এটাকে বলতেছি আমরা কোফিশিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি। তো এমভি সমান সমান হচ্ছে আমাদের বেসিক্যালি তোর এবি বাই ওয়ান প্লাস ই নট, ঠিক আছে। আর এটাকে আবার তোর মনে কর আমরা এফসাইলন ইউ, এটা লাগে না, এবারটা লাগে না। বেসিক্যালি এখান থেকে এটা তো লাগে, বুঝছস। তো এখান থেকে আবার এবির জায়গায় তুই লিখতে পারোস ভি হচ্ছে আমার। ডেলি বাই সিগমা ওভার ওয়ান প্লাস ই নট, বুঝে বুঝে গেছস। ও, এভিটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি নাকি? হ্যাঁ, এফিশিয়েন্ট এবি হচ্ছে কোফিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, এমভি হচ্ছে কোফিশিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি। আচ্ছা, এবার হচ্ছে ঠিক আছে। পারমিয়াবিলিটি কনসলিডেশন, ঠিক আছে। এই সিভি যেটা, এটার ইউনিট হচ্ছে তোর ইউনিট পার সেকেন্ড, এরকম কিছু একটা, মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। আর কে হচ্ছে আমাদের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, ঠিক আছে তোর, বা বলতে পারো যে কোফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি। তো এবার এমভি হচ্ছে এখন তো দেখলামই আমরা, আর গামা ডাব্লিউ তো আমরা জানি 9.81। তো এখান থেকে গেল, তো এখানে কিছু ডেরিভেশন আছে, ডেরিভেশন লাগবে না। তো এখান থেকে কিছুই লাগবে, ডেরিভেশনটা লাগবে না। ওয়ান, এটা হচ্ছে তোর তেরেজা কেস ওয়ান ডি কনসলিডেশন প্রবলেম, মানে তোর কি বলে জানি ফর্মুলা। তো এখান থেকে তোর এই যে এই ফর্মুলাটা হচ্ছে মেইনলি লাগবে একটা ম্যাথের জন্য। বাপরে, আচ্ছা, তো বিশাল ফর্মুলা। হ্যাঁ, তো এই ফর্মুলাটা স্যারের স্লাইডে যেমন লেখা আছে, সেটা হচ্ছে ইউ হচ্ছে তোর বেসিক্যালি কনসলিডেশন, ঠিক আছে, কতখানি কনসলিডেশন হয়েছে। ইউ ইজ ইকুয়ালস টু তোর এম হচ্ছে এম হ্যাঁ। জিরো থেকে ইনফিনিটি, জিরো থেকে ইনফিনিটি, তারপরে টু ইউ নট বাই এম, ক্যাপিটাল এম, সাইন থিটা ক্যাপিটাল এম জেড বাই এইচ, তারপর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু এম বাই, মানে এ বেসিক্যালি এই পার্টি মাইনাস টু এম স্কোয়ার বাই টিভি, ঠিক আছে। আর ওইখানে লেখা এই এম মানে যেটা, এম মানে আসলে হচ্ছে আমাদের হুম। টু এম প্লাস ওয়ান বাই টু ইন্টু পাই, বুঝছস। এম ইজ ইকুয়ালস টু তোর বড় হচ্ছে হাতের এম মানে হচ্ছে 2m। টু এম প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু, এটা। তো বেসিক্যালি এই ভ্যালুটা এখানে বসায় এরকম চেহারাটা আসছে, বুঝছস।
মানে দেখ এই যে 2m+1 পাই এইটুকু হচ্ছে এইটুকু ভ্যালু হচ্ছে আমাদের এম, বুঝতে হুম, পারছিস? তাহলে এম হ্যাঁ জেড আর নিচে হচ্ছে যে টু ছিল আর এইচ। হ্যাঁ, তো স্লাইডটা যদি দেখোস তাহলেই মনে কর বুঝতে পারবি। তো আর ই ই আমরা ই টু স্লাইডে, দি পাওয়ার কি মাইনাস এম স্কোয়ার টি। হ্যাঁ হ্যাঁ, -m² এই টিভিটা হচ্ছে আমরা বলি, এই টিভিটাকে বলি আমরা টাইম ফ্যাক্টর, ঠিক আছে? টিভির একটা ফর্মুলা আছে হচ্ছে এটা, CVT/HR², ঠিক আছে? এইচডিআর জিনিসটা কি? এইচডিআর হচ্ছে তোর বেসিক্যালি এই হাইটটা, মনে কর এই যে আছে না এখানে যে তোর এইচ, যেটা বললাম ক্লে লেয়ারের যে হাইটটা, এটাই হচ্ছে বেসিক্যালি এইচডিআর বলছে বইয়ে, এই জন্য এমনি লেখা। আচ্ছা, এই ডায়াগ্রামটা আরেকবার একটা বলতো, যে 1 আর 2 জিনিসটা কিসে কিসের লেয়ার? এর সামনে আমি বলি, এখানে প্রবলেম আসলে মানে এমনি দেখতে পারবি এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপাতত দেখ, এই দেখতে থাকছি জিনিসটা কি, মনে কর এটা তো বুঝছোস, মনে কর এখানে তোর কনসিডারেশন করতেছস, তো হাইট চেঞ্জ হচ্ছে ওইরকম কিছু একটা, ওইটা হচ্ছে ভয়েড রেশিওতে পড়ে আসছস, এই মানে কোফিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, কোফিশিয়েন্ট অফ তোর ভলিউম কম্প্রেসিবিলিটি, এই ফর্মুলা এগুলো সব লাগবে। তারপর এটার একটা ম্যাথ আছে সেটা লাগবে, আমরা ম্যাথ দেখবো এখনই। তারপর দেখ ডিগ্রি অফ কনসিডারেশন এট ডেপথ জেড, ঠিক আছে? একটা সার্টিন ডেপথ জেড, জেড যদি আমাদের কনসিডারেশন বের করতে বলে, জেডটা কি মনে কর তোর, জেডটা তোর মনে কর যে এইখান থেকে, মনে কর ডেটাম থেকে মনে কর একটা সার্টেন হাইট জেড, এই পয়েন্টে তোর কনসলিউশন বের করতে পারে, ঠিক আছে? তো এটার ফর্মুলা কি তোর, ইউ জেড যেটা থাকবে এটাকে আমরা বলছি ইউ একটা হাইট জেড, ওয়ান মাইনাস তোর এই যে এটা, এটা কোনটা বলতো? এটা বেসিক্যালি তোর এই ফর্মুলাটা। এটা ওই যে পাঁচটা যেটা হ্যাঁ হ্যাঁ ফর্মুলাটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই ফর্মুলাতে দেখলাম ওই যে 4/পাই আছে, এটা কি 4/পাই থাকবে শুরুতে? হ্যাঁ হ্যাঁ, 4/পাই থাকবে, মানে ওই ওইখানে ছিল না, কারণ ওটাকে আমরা এখানে 2 ইন্টু লিখছিলাম, এখানে 2 লিখছিলাম, তখন 1/m হয়ে গেছিল না। ও, ঠিক আছে, বুঝতে পারছি। তো এটা গেল। তো এই ফর্মুলায় এই ফর্মুলাটা তো ইউজ করে ম্যাথ করতে হবে, একটা ম্যাথ, তো ম্যাথটা দিবে নাকি না আমি জানি না। তো গেল, আলটিমেটলি ওইটাকে বসাইলে হয়তো এটাই আসে। এরপরে দেখ, এখান থেকে তোর বেসিক্যালি কিছু জিনিস তোকে একটু মুখস্থ রাখতে হবে, যে এত বড় জিনিস আসলে ক্যালকুলেশন করা একটু টাফ, ঠিক আছে? বেসিক্যালি টিভি বের করা, ঠিক আছে? তো তোর ইউ এর ভ্যালু মানে হ্যাঁ কনসিডারেশন যদি তোর 0 থেকে 60-এর মধ্যে থাকে, ঠিক আছে, তাহলে ওই যে টেইলরস এর হ্যান্ডি হ্যাঁ, এক্সপ্রক্সিমেশন একটা আছে, সেটা হচ্ছে টিভি = π/4 u/100। তুই মনে কর এটা হচ্ছে 30% আছে, তাহলে 30/100 এর ভ্যালু, টিভি ভ্যালুটা ডিরেক্ট পেয়ে গেলি, ঠিক আছে? তাহলে এই এই টিভিটা বের করার জন্য তো আগে ইউ এর মানটা তো বের করতে হবে নাকি? ইউ এর মানটা তোকে বলে দিবে তো, বলে যখন দিবে? বলে দিবে তখন বলে দিবে, হ্যাঁ। তেমন ওকে টিভির হচ্ছে ওকে। এই ফর্মুলা আমরা ইউজ করতাম, ঠিক আছে? তারপর হচ্ছে এই ফর্মুলা জানলাম, তারপর হচ্ছে দেখ আমাদের 50% যদি কনসলিডেশন হয়, তাহলে টিভি ভ্যালু হচ্ছে 0.197, এটা মুখস্থ রাখতে বলছিল, 0.197। মুখস্থ? হ্যাঁ। তারপর দেখ 60 থেকে যদি তোর 100-এর মধ্যে হয়, তাহলে টিভি পিরিয়ড হচ্ছে 1.7 থেকে 933, এটা লাগে না, এটা তেমন একটা লাগে নাই। আর এই পর্যন্ত কথা বুঝছো সব, তাই না? বুঝতে পারছি। হ্যাঁ। হ্যাঁ, এবার দেখ, এবার জাস্ট দেখবি যে প্রবলেম গুলো দেখবি, তাহলেই বুঝতে পারবি যে, মনে কর এইখান থেকে যদি দেখাই, এখান থেকে তো মনে হয় শুরু। এই দেখ এটা ফার্স্ট প্রবলেম যেটা ছিল, কনসিডার দ্য কেস অফ অ্যান ইনিশিয়াল এক্সেস হাইড্রোস্ট্যাটিক পোর ওয়াটার। দেখা যায় না তো। ও সরি সরি সরি, শেয়ার হয় নাই। এখন দেখা যায় না। হুম, এখন দেখা যাচ্ছে। এটাই ফার্স্ট প্রবলেম। দেখ, কনসিডার দ্য কেস অফ এন ইনিশিয়াল এক্সেস হাইড্রোস্ট্যাটিক পোর ওয়াটার দ্যাট ইজ কনস্ট্যান্ট এট ডেপথ, মানে এখন তোর ইউআই ইউনিট সমান আছে, মানে তোর ডেপথটা কনস্ট্যান্ট আছে, তোর হচ্ছে টিভি যেটা বলে দিছে সেটা ভ্যালু তো 0.3 তোকে বলে দিছে, ডিগ্রি অফ কনসিডারেশন ইউ তোকে বের করতে বলছে, এট হাইট হচ্ছে কত, Depth, এইচ বাই থ্রি হাইটে তোকে বের করতে বলছে। হ্যাঁ। তাহলে এখানে জেড এর মানটা H/3 নাকি? জেড এর মানটা এইচ বাই থ্রি, রাইট? তো একটু খেয়াল করে দেখ তো, তারপর তোকে বের করতে বলছে ইউজেড, ইউজেডটা আমাদের কি ছিল, ওই যে একটা হাইট জেড, ঠিক আছে?
তো দেখ আমাদের ফর্মুলাটা কি ছিল, পুরো স্ক্রিনটাই শেয়ার করি। এই দেখ, বাস। এই যে এভারেজ কনসিডারেশন ফর দ্য হোল লেয়ার, এটা হচ্ছে এটা। এটা তারপর হচ্ছে আমার ইউজের নাকি? হ্যাঁ, তারপরে একটা একটা হাইট জেড, তার মানে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। বুঝতে পারছস? হুম। তো সেটাই করছে দেখ। তো এখান থেকে দেখ ওই ফর্মুলাটা জাস্ট এখানে লিখছে, ইউজার এর ভ্যালুটা এখানে বসাইছে, দেখ ওই ফর্মুলাটা, এই যে 0 থেকে ইনফিনিটি টু ইউ নট বাই এম, এখান থেকে এটা করছে। এবার এইগুলো বাদ দিয়ে, এগুলো কিছু লাগেই না। এই ম্যাথটা এখানে করা আছে আর কি, দেখ। তো এই যে ইউজেড এর ভ্যালুটা এখানে বসাইছে, এই যে এটা হচ্ছে এখানে বসাইছে। ব্যাস, এখন দেখ, তো এখানে ওরা এই টেবিল দিয়ে কেন করছে আমি বলি। তুই মনে কর এম এর ভ্যালু কি 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে, তুই যখন এম এর ভ্যালুটা তখন তুই 1 ধরতেছস, মানে সরি এম এর ভ্যালু যখন 0 ধরতেছস, তখন দেখ মানে ওদের মতো হিসাব করার তোর দরকার নাই। তুই দেখ নিচে কি আছে, ইউ নট আছে, ঠিক আছে। উপরে দেখ ইউ নট বলছে কি হুম। আমাদের, ইউআই আর ইউ নট সমান। সমান যদি হয় মানে কি, এই উপরের ইউ নট আর নিচের ইউ নটটা কাটাকাটি যাচ্ছে। বুঝতে পারছস? ইউআই জিনিসটা কি জানি ছিল? ইউআই তোর হচ্ছে ইনিশিয়াল যে তোর কনসোলিউশনটা ছিল ইউ নট, মানে তোর জেড হাইট একটা তোর ইনিশিয়াল ফাইনাল। আচ্ছা। ঠিক আছে। তো দেখ এই দুটো সমান তোকে বলে দিচ্ছে বেসিক্যালি, তাহলে কি হচ্ছে, এই যে এখানে যে ইউনিটটা আছে এখানে, আর তোর নিচে যে ডিভাইড করতেছে ইউনিট দিয়ে, এটা কাটাকাটি যাচ্ছে। হুম। এখন দেখ তারপর এম মানে কি, তোর 2m+1 π/2, ওইখানে এম এর ভ্যালু 0 বসাইতেছিস জাস্ট। ঠিক আছে। হুম। এখন দেখ, ওই যখন তুই এম এর ভ্যালুটা 0 বসাচ্ছস, তারপর জেড এর ভ্যালু কাটাকাটি যায়, এখানে m/3 হয়। সব বসানোর পরে দেখ তোর এই লাস্টের ভ্যালুটা তোর আসে 0.3067। বুঝছস? 0.3067? হ্যাঁ, কোথায় এটা? এই যে আমার কার্সর দেখ। দাঁড়া, আর 0.3 না ওটা? কোনটা? এই যে এটা, এই যে এটা। ও, ও, এটা। আচ্ছা। বুঝছস, মানে এম এর ভ্যালু যখন তুই 0 দিচ্ছস, স্মল এম, এটা কিন্তু ক্যাপিটাল এম না, স্মল এম। এই যে আমাদের স্মল এমটা কি? এমটা কি ছিল, এম হচ্ছে কি 2m+1 ও, π/2 না, তো তুই এম এর ভ্যালু যখন 0 দিচ্ছ তখন বেসিক্যালি এম এর ভ্যালু কত, π/2 আসতেছে। ঠিক আছে। তো এই দেখ, তো বেসিক্যালি এখানে এম এর ভ্যালু π/2 বসে কাটাকাটি গেছে। তো জাস্ট তুই যদি আচ্ছা, ডিরেক্ট এখানে স্মল এমটা কি? এটা হচ্ছে তোর একটা ইন্টিজার, জাস্ট কোনো মিনিং নাই, এখানে ও, লেখাই আছে এটা ইন্টিজার ভ্যালু, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। হুম, বুঝতে পারছি। তারপর না। তারপরে দেখ, মানে তুই যদি ক্যালকুলেটরে ভ্যালুগুলো বসাস, তাহলে বেসিক্যালি তুই ডিরেক্টলি এটাই পাবি। মানে এখানে যতটা জাস্ট দেখাইছে যে আমার এম এর ভ্যালু 0, টিভির ভ্যালু তো আমাদের বলে দিচ্ছে 0.3, তাহলে ক্যাপিটাল এম এর ভ্যালু কত হচ্ছে 1.57 আসে। তারপর এম ইন্টু জেড/এইচ যেটা, সেটার ভ্যালু আছে 0.5, 2/m এটার ভ্যালু সে এত। মানে জাস্ট এই পার্ট গুলো জাস্ট ক্যালকুলেট করে করে দেখাইছে। বুঝছি যে সাইন mz/এটার ভ্যালু সে হাফ। এগুলো জাস্ট ক্যালকুলেশন করে তুই ডিরেক্ট ক্যালকুলেটরে বসাইলেও হবে। কথা বুঝতে পারছিস? বুঝতে পারছো? তো এটা ভ্যালু বসানোর পর 0.3067, এখন যখন তুই এম এর ভ্যালু 1 নিছস, তখন আসে দেখ 0.00054, মানে টেন্স টু 0। হুম। ঠিক আছে। বেসিক্যালি তখন আর তোর নেওয়া লাগে না, তুই জাস্ট মনে কর এটা যদি ভ্যালু না তাহলেই না, এম এর ভ্যালু জাস্ট 0 নিলি। তারপর দেখ জাস্ট ওয়ান। তখন এম এর ভ্যালু জিরো, ওই ভ্যালুটা নিয়ে নেন আপনাকে। হ্যাঁ হ্যাঁ, তাও ওরা মানে তিনটা নিচে জাস্ট তিনটা যোগ করছে আর কিছু না, 3042 আসছে। 1 - এটা করছে 69% হচ্ছে আমাদের ওই জেড হাইটে তোর কনসোলিডেশন। বুঝতে পারছিস? আচ্ছা, এখানে ছিল মানে যে তুই দেখ ম্যাথটা কিন্তু ইউজেড তোর। বাই ইউনিট ছিল না? হ্যাঁ, বল বল। এখানে হচ্ছে ইউজেড বাই ইউনিট ছিল না? কোথায়? এই যে সূত্র দেখ, হচ্ছে 1 - ইউজেড বাই ইউনট। ইউনটটা আমরা এখানে দিই নাই। ওই যে ইউনট, এই দেখ এইখানে একটা ইউনট আছে না, এইটার নিচেই তো ইউনটটা ও, বসাই, আচ্ছা আচ্ছা, ওই ইউনিট কাটাকাটি গেছে। কাটাকাটি। বুঝতে পারছি।
হ্যাঁ, তো মনে কর এই ম্যাথটাই যা একটু আছে, কিন্তু বুঝছি আমার বুঝছি। ক্যালকুলেশন ভুল হইলে হইতে পারে, কিন্তু এমনি কিন্তু ইজি আছে। তো এটা গেল। আচ্ছা। ঠিক আছে, তো এরপরে ম্যাথ গুলো দেখবি নর্মাল ম্যাথ। দেখ তোর এখানে বলছে কি, একটা ল্যাব টেস্টে তোর হচ্ছে ক্লের থিকনেস হচ্ছে কত, 25 মিলিমিটার বলছে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এখানে বলছে ড্রেইন অন বোথ সাইড, ঠিক আছে, মানে দুই সাইডেই ড্রেইন হয়ে যাচ্ছে। এই কথাটা যখন দেখবি তখনই মনে করবি দুই সাইড দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, তখন তুই হাইটটাকে অর্ধেক নিবি অলওয়েজ, মানে 25/2, বুঝছস? আর ড্রেইন অন ওয়ান সাইড থাকলে জাস্ট 25ই নিবি। কথা বুঝছিস? আচ্ছা। হ্যাঁ। তো বেসিক্যালি এখানে থিকনেস অফ ক্লে যেটা বলছে, মানে ওই এইচ এর ভ্যালুটা আমাদের বলছে কত, 25 মিলিমিটার। এবার দেখ তোকে যেটা হচ্ছে ওই যে এফেক্টিভ স্ট্রেস প্রথমে কত, 50, তারপরে কত, 120, মানে বাড়ে না, বাড়তে হুম। থাকে। তারপর প্রথমে ভয়েড রেশিও, তারপরের ভয়েড রেশিও, সেটা তোকে বলছে। এখন বলছে টাইম ফর 50% কনসলিডেশন, মানে U50 সময়, মানে বলেছে 2.5, মানে 50% কনসলিডেশন হচ্ছে কত, 2.5 মিনিটে। এখন তোকে বলছে ডিটারমাইন দ্য হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, মানে কে এর ভ্যালুটা তোকে বের করতে বলছে, কে বা পারমেবিলিটি যেটা বলছে। আচ্ছা। তো এখন দেখ এটা আমরা কেমনে করছি। দেখ আমাদের লাগবে, আমরা হচ্ছে কি জানি, আমাদের এই কে এর ভ্যালু যদি বের করতে চাই, তাহলে আমাদের যে সূত্রটা শিখছিলাম, সিবি ইজ ইকুয়ালস টু তোর কে বাই এমভি ল্যামডা, এরকম কিছুটা এমভি গামা ডাব্লিউ, এরকম কিছু শিখে আসছি। ঠিক আছে। ও, এমবি গামা ডাব্লিউ। হ্যাঁ, এই যে তোর এখানে এই যে এমভি তাহলে গামা কে ডাব্লিউ। ইজ ইকুয়াল টু সিভি এমবি গামা ডাব্লিউ হবে। হ্যাঁ, কে ইকুয়াল সিবি এমভি গামা ডাব্লিউ। তো এটার জন্য দেখ, তাহলে তোর দেখ এখন তুই এমভি কিন্তু বের করতে হবে তোর। এমভি তো আমরা জানি না, গামা ডাব্লিউ তো জানি, কে এর ভ্যালুটা তোকে চাইছে, আর সিভিও তোকে বের করতে হবে। সিভি বুঝতে আর পারছিস? এমবি লাগবে। হ্যাঁ, সিভি আর এমভি তোকে আগে বের করতে হবে। দেখ সিভিটা বের করছি কি, এবি বাই 1 প্লাস ই নট। এবি মানে কি আবার দেখ, এই বয়েড ডেল। ডেল ই বাই ডিফারেন্সটা, এটা ক্যালকুলেট করছে, আমরা এমভিটা পেয়ে গেছি। বুঝছিস? হুম। এরপরে দেখ হুম। এবার সিভি বের করি। সিভির ফর্মুলা ছিল তো, এখানে ছিল আমাদের, সিভির ফর্মুলা আসলে ছিল না আমাদের, কি ছিল, টিভির ফর্মুলা ছিল। টিভির ফর্মুলা আমাদের ছিল তোর সিবি ইন্টু টি ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে বেসিক্যালি সিবিটা আমরা বের করছি। এটা খেয়াল করছস? হ্যাঁ, বুঝতে পারছি। এখান থেকে সিবিটা বের করছি। তারপর এখানে আর আমরা কি বলছিলাম, 50%-এর জন্য আমাদের মুখস্থ রাখতে হবে টিভি হচ্ছে 0.197। ও, এটা বুঝছস? মুখস্থ করতে হবে। হুম। তো বুঝতে পারছি। এবার শেষ, এবার দেখ আমাদের সিবি বেরোটা এখান থেকে ইজিলি বের হয়ে গেছে। আমরা তো ইয়া বের করছি, এমবি বের করছি। আমরা কে এর ভ্যালু কোথায় বের করলাম, কে এর ভ্যালু না, মানে কে হলো তো বের করবো আমরা। ও কে এর ভ্যালু তো বের করবো, হ্যাঁ, সিবি বের করছি এটার জন্য। তারপর দেখ এই যে কে ইজ ইকুয়ালস টু এখন সিবি এম এমবি গামা। জানি, সিভি জানি, গামা ডাব্লিউ লাগবে। গামা হ্যাঁ, ডাব্লিউ 9.81। 9.81, হ্যাঁ। এটা শেষ। তারপর দেখ এবার এটা আয়। দেখ এখানে বলছি কি, যে তো এখানে বলছে দেখ একটা সয়েল প্রোফাইল যেটা হচ্ছে স্যান্ড লেয়ারে 2 মিলিমিটার আছে। তো স্যান্ড লেয়ার নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমরা হচ্ছে ক্লে লেয়ার নিয়ে কাজ করবো। ক্লে লেয়ার হচ্ছে 3 মিটার, ঠিক। উইথ অ্যান ইমপারমিয়েবল বাউন্ডারি লোকেটেড এট দ্য বেস, ঠিক আছে, মানে দেখ বলছি কি, ইমপারমিয়েবল বাউন্ডারি একটা বেসে, মানে এই সাইড থেকে ইমপারমিয়েবল, এখান থেকে পাস হইতে পারবে না। মানে কি, এটা হচ্ছে এক সাইডে ড্রেন হবে, মানে কি আমরা এইচ এর ভ্যালু 3ই নিব। কথা বুঝছিস? দ্য ওয়াটার টেবিল ইজ এট দ্য গ্রাউন্ড সার্ফেস, ওয়াইড স্প্রেড লোড 100 কিলো প্যাসকেল অ্যাপ্লাই করা হয়েছে এটা। তারপর দেখ মানে এখানে এই যে এটা অ্যাপ্লাই করেছে 100। এখন বলছে হুম। হোয়াট ইজ দ্য এক্সেস ওয়াটার প্রেশার, মানে এই যে পোর ওয়াটার প্রেশার যেটা আছে, আহ যখন টি ইজ ইকুয়াল টু 0 হবে, আর টি ইজ ইকুয়াল টু যখন ইনফিনিটি হবে। তো ওই যে একদম আমাদের ওই নোটের মধ্যে ফার্স্টে যখন বলছিলাম, যে আমাদের সময়ের সাথে সাথে আমাদের তোর হচ্ছে পোর ওয়াটার প্রেশার কমতে থাকে, আর হচ্ছে ইয়া প্রেশার না, সরি, ইফেক্টিভ স্ট্রেস টোটাল বাড়ে। টোটাল স্ট্রেস কমতে থাকে, আর এফেক্টিভ স্ট্রেসটা বাড়তে থাকে, আর হচ্ছে পোর ওয়াটার প্রেশারটা কমতে থাকে, তাই না? এটাই তো বলছিলাম মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো দেখ, তো সেটা এখানে বলছে, দেখ প্রথম কোশ্চেনটা দেখ কি বলছে, জিরো আর ইনফিনিটিতে তো হচ্ছে কি হয় ভ্যালুটা দেখ। জিরোতে দেখ যখন 0 হবে, তখন দেখ আমাদের বেসিক্যালি যে টোটাল যে পোর ওয়াটার প্রেশার, সেটা বেসিক্যালি আমাদের টোটাল স্ট্রেসের সমান। কথা বুঝছিস? কারণ সময়ের সাথে সাথে কি, এটা তোর কমতে থাকে।
সমস্যা হচ্ছে তো স্ট্রেস, মোট পোর ওয়াটার টোটাল প্রেশার, স্ট্রেস কমে। দেখ সময়ের সাথে পোর ওয়াটার প্রেশার কমতে থাকে, আচ্ছা। ঠিক আছে। আর এটা তারপর তোর হচ্ছে তোর বাড়তে থাকে, কি বলতো, বাড়তে থাকে হচ্ছে তোর এফেক্টিভ স্ট্রেসটা বাড়তে থাকে। এফেক্টিভ স্ট্রেস। লাস্টে যাই কি হয় তাহলে বল, ইনফিনিটি তাহলে কি হবে, তোর এফেক্টিভ স্ট্রেস আর তোর টোটাল প্রেশারটা সেম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। দেখ সেটাই বলছি, ইনফিনিটিতে কি হবে, দেখ ইনফিনিটি তোর আলটিমেটলি ওই যে তোর এই যে ইমিডিয়েট জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাচ্ছে এটা। এবার সেকেন্ড কোশ্চেনে যেটা বলছে, আচ্ছা, কনসলিডেশন 100%, এটা কি মিন করে? মানে কনসিলারেশন 100% বলতে বুঝাচ্ছি কি, এখান থেকে যতগুলো পানি বের হওয়ার কথা সব বের হয়ে গেছে। এটা এখন তোর আর মানে আর যতই তুই ইয়া করো সেটা আর কোনো রকম কম্প্রেশনে যাবে না, মানে ভলিউম চেঞ্জ করবে না। ও, ঠিক আছে। এখন বলছি ডিটারমাইন দ্য টাইম রিকোয়ার্ড ফর 50% কনসিডারেশন। এখানে সিবির ভ্যালু তোকে বলে দিছে, ঠিক আছে, হুম ইউনিটটা খেয়াল রাখবি সবসময়। তো দেখ 50% জন্য আমাদের টিভির ভ্যালু কত, 0.197। হুম তো এখান থেকে দেখ কি করছি আমরা, ওই টিভি ভ্যালু থেকে এখানে টা বের করছি, একদম ডিরেক্ট ফর্মুলা। টিভি কত, সিটি আবার এইচডিআর স্কোয়ার, বুঝছিস। দেখ আমার এইচ এর ভ্যালুটা আমরা এখান 3 থেকে নিই। হ্যাঁ, টাইম বের করে নিচ্ছি নাকি? এখান থেকে টাইমটা বের করে নিছি। আর আমাদের টিভির ভ্যালু তো 0.197 মুখস্থ রাখতে হবে, বাস এই ফর্মুলা দিয়ে তুই বের করতে পারবি। আমাদের হুম টিভির ভ্যালু হচ্ছে কত, 0.27 ইয়ার। তারপরে দেখ এই যে এই ম্যাটটার জন্য দেখ, এটার জন্য দেখ, এখানে তোকে হচ্ছে বেসিক্যালি একটা মানে এটা একটা ব্যাক ফিল বসাইছে কি আমি জানি না। তো বলছে যে ভার্টিক্যাল এফেক্টিভ স্ট্রেস ইনিশিয়াল হচ্ছে কত, এত, ইনিশিয়ালি হচ্ছে তোর এত, তারপরে হুম লাস্টে হচ্ছে এত, তারপর হচ্ছে আনডিস্টার্ব স্যাম্পল নিছি আমরা ফ্রম দ্য মিড পয়েন্ট, যেটা ডেপথ হচ্ছে কত, 29.5। তারপর হচ্ছে ক্লিয়ার এয়ার, ডাবল, এখন দেখ এই যে ডাবল ড্রেন কনসিডারেশন। আনডিস্টার্ব স্যাম্পল মানে? হ্যাঁ, আনডিস্টার্ব আনডিস্টার্ব। আনডিস্টার্ব স্যাম্পল মানে কি, মনে কর যেরকম আছে ওরকম, আচ্ছা। কোনো রকম কম্প্যাকশন টম্পাকশন কিছু খরচ নাই। ও। এখন ও টেস্ট পারফর্ম করা হয়েছে 2.5 ইঞ্চি স্যাম্পল বা 63 মিলিমিটার ডায়ামিটারে। ইনিশিয়াল হাইট হচ্ছে তোকে বলে দিছে, এই এটা হচ্ছে তোর হাইট 25.4, টেস্ট স্যাম্পলের হাইট যেটা। এবার দেখ স্ট্রেস ইনক্রিজ করছে তোর কত, 384 থেকে 700 কিলো পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ইফেক্টিভ স্ট্রেস। এখন দেখ এই যে ফিগার 2 যেটা আছে, এটা আমাদের হচ্ছে বেসিক্যালি ইম্পর্টেন্ট। আমাদের বের করতে বলছে যে ডিটারমাইন দা ফর এই লোডের জন্য, এই ইনক্রিমেন্ট লোডের জন্য সিভির ভ্যালুটা আসলে কত হয়, বুঝতে পারছিস। আচ্ছা, এখানে লোড ইনক্রিমেন্ট কোনটা? লোড ইনক্রিমেন্ট তোর এই যে দেখ, তোর লোড বাড়ে না তো, যখন আমরা ডিরেক্ট শেয়ার স্ট্রেসে যখন করছি লোড আস্তে আস্তে ইনক্রিজ করে, ওটার কথাই বলছে। এটা বেসিক্যালি একটা গ্রাফ আছে, এই যে গ্রাফ দেখে দেখে করতে হবে। দেখ হ্যাঁ, আমরা, হ্যাঁ গ্রাফ কি আঁকাইতে হবে নাকি দিয়ে দিবে? দিয়ে দিবে দেখ আমি বলি, এই গ্রাফটা তোকে দিয়ে দিবে। এখান থেকে তোকে সিভি ক্যালকুলেট করতে হবে। দেখ এখানে স্যার বলছিল যে এখানে 100% কনসিডারেশন হচ্ছে, ঠিক আছে। দেখ এটা হচ্ছে তো কি, তোর ডায়াল রিডিং ভার্সেস তোর টাইমের গ্রাফ যেটা। তো যেখানে হচ্ছে হুম 100%, যেটা 100 যেটা আছে, ঠিক আছে, এখানে 100 মানে তোর একদম লোয়ার পয়েন্টে যেটা হচ্ছে, সেখান থেকে একটা ট্যানজেন্ট ড্র করবি, এবং এই পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট ড্র করবি, যে পয়েন্টে কাট করতেছে ওই পয়েন্ট বরাবর হচ্ছে ডায়ালের ভ্যালুটা নিবি 2, ঠিক আছে। এবার হচ্ছে 50% কনসিডারেশন কোথায়, মাঝ বরাবর কোথাও আছে, এই বরাবর ডায়ালের হুম। ভ্যালু নিবি। আর একদম ফুল উপরে যেটা আছে এই বরাবর ডায়ালের ভ্যালু নিবি। কথা বুঝতে বুঝতে পারছিস। আচ্ছা, একদম নিচেরটা একবার বলতো। মানে দেখ এই একদম লোয়ার পয়েন্টের সাথে ট্যানজেন্ট ড্র করবি দুইটা, ঠিক আছে। ওই ট্যানজেন্ট যে পয়েন্টে মিট করে ওই বরাবর হচ্ছে ডায়ালের ভ্যালুটা নিবি। এই ট্যানজেন্টটা কোন পয়েন্ট থেকে নিব, একদম লোয়ার একদম পয়েন্ট যেটা লোয়ার আছে? পয়েন্ট থেকে, লোয়ার পয়েন্ট থেকে, হ্যাঁ। আচ্ছা, ওকে ওকে। তো এখন দেখ তো আমাদের এখানে ডায়ালের রিডিংটা কত, 1.5, ঠিক আছে, মানে 1.47 আর কি এখানে। আর তারপর হচ্ছে দেখ এখন, তাহলে আমাদের বল, এটা আমাদের 50% কনসিডারেশন, ঠিক আছে। আমাদের কোয়েশ্চেনে কি চাইছে, আমাদের কোয়েশ্চেনে চাইছে আহ না, কোশ্চেনে চাই না, মানে গ্রাফ দেখি তোর তাহলে করতে হবে এটা প্রসেস। তাইলে মনে কর যেখানে 50% হচ্ছে ওইখানের ওইটার হিসাবটা আমরা করব। কথা বুঝতে পারছিস।
হুম হুম। তাহলে এখন তোর হাইটটা কত হচ্ছে বল, তোর 25.4 তোর আগের তোর ডেপথ ছিল, ওটা থেকে 1.47টা বাদ দিছি, এটা হচ্ছে এখন তোর হাইট। বুঝছিস? আচ্ছা, 25 থেকে 1.4% বাদ দিছি। হ্যাঁ, এটা হচ্ছে তোর হাইট। এখন দেখ, এটা তো তোর কি টু ওয়ে আছে, ঠিক আছে, এটাকে অর্ধেক করতে হবে তোর, এই যে অর্ধেক করছি। কারণ হচ্ছে ডাবল ড্রেন নাকি? হ্যাঁ হ্যাঁ। তারপর দেখ, এখন দেখ তাহলে তোর ইজিলি তুই হচ্ছে টিভির বেরোটা বের করতে পারবি। টিভি বেরোটা আমরা কি জানি, ওই যে পাই বাই, এখানে টিভি বেরোটা বের করছে কেমন, ওই যে পাই/4 দিয়ে তোর 50%-এর জন্য মুখস্থ রাখবো আমরা 0.197। হুম। ওটা যে যেখানে ভ্যালু বসাতে সিভি বেরোটা বের হয়ে গেছে, এইটাই সিম্পল। আচ্ছা, 1.47 মিলিমিটার যেটা পাইলাম, এটা হচ্ছে কোন পয়েন্ট থেকে পাইছি? এই যে মাঝখান বরাবর, মানে দেখ এখানে কত ওয়ান না, এখানে আছে টু, হ্যাঁ। তাহলে ওয়ান ও। প্লাস টু ডিভাইডেড বাই কত টু, মানে 1.5 এখানে। হ্যাঁ। আহ, 1.5, এখানে ছিল 1.9, 0.94 তো, আর এখানে তোর ধরছে 1.99। ও, একদম মাঝখানে পয়েন্টটা নিব। হ্যাঁ হ্যাঁ। বুঝতে ওকে ওকে। পারছিস? হুম, বুঝছি। তো এখন দেখ, তো এই ফর্মুলা গুলো আমরা দেখে আসছি ওই স্লাইডেই, এগুলো মুখস্থ রাখতে হবে মাস্ট। হুম তারপর এক্সাম্পল টুটা দেখ, এটাও সিম্পল। তোর ফাইন দ্য টাইম রিকোয়ার্ড ফর 50% কনসলিডেশন 9 মিটার থিক উইথ আ প্রিভিয়াস স্টার্টা অন টপ অ্যান্ড বটম। এইটা হচ্ছে তোর কি বলতো, এটাও তোর হচ্ছে তোর এই যে কি বলে আহ, ও, মানে টু ওয়ে যেটা আছে, মানে তোর টু ওয়ে ড্রেনেজ যেটা, তখন দেখ হুম। উইথ দ্য প্রিভিয়াস স্টার্টা অন টপ আর হচ্ছে বটমে। এবার কোফিশিয়েন্ট অফ কনসিডারেশন বের করতে বলছে। কোফিশিয়েন্ট অফ কনসিডারেশন হচ্ছে কি, তোর হচ্ছে কি জানি, সিবি, এটা বের করতে বলছে। আর কিছু না হয়তো বা, আর হচ্ছে কি বলছে, আর ফাইন কিছু না, সব বাড়ি টাইম, সব দেওয়া আছে। টাইম রিকোয়ার্ড সেটা বের করতে বলছে। ও এখানে হচ্ছে তোর পুরো, এখানে মনে হয় টাইমটা বের করে না, আমি বের করছিলাম খাতায়, দাঁড়া। এক্সাম্পল প্রবলেম হচ্ছে টু, টাইম লাগে? টাইম বের করতে বলছে, ফাইন দ্য টাইম রিকোয়ার্ড। ও হ্যাঁ। ঠিক আছে, তো প্রথমত ওই যে দেখ, টিভি টিভি ফর্মুলা থেকে পাবো না হ্যাঁ টাইম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ফর্মুলা দিয়ে করতে হবে। তো দেখ আমরা প্রথমে, এখানে তাহলে আমার হাইটটা কত হবে, এইচ? এইচ হবে তো 4.5। কই পাইলি এটা? এই যে নয় ও, আছে ওই না, যে নয়। 9 মিটার ঠিক দেওয়া আছে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। অর্ধেক করে বেসিক্যালি নিতে হবে। বুঝছিস তো, এখানে তো সিভিটা বের করছে, এমপি বের করার পরে এখানে সিভিটা হ্যাঁ, বের এটা করছে। বুঝতে পারছি। হ্যাঁ, তো এই হ্যাঁ, বুঝতে সবই পারছি তো। সবই ইজি দেখ। এবার দেখ এক্সাম্পল থ্রি, এখানে দেখ, এখানেও তোর সিম্পল। তোর হচ্ছে সয়েল কনসিস্ট অফ আ স্যান্ড লেয়ার অফ 2 মিটার থিক, 2 মিটার থিক, এটা হচ্ছে এইচ এর ভ্যালু। গ্রাউন্ড সারফেস ক্লে লেয়ার হচ্ছে 3 মিটার, সরি এই তোর ক্লে লেয়ার লেখা আছে এটা তিন, ও এটা হচ্ছে রিপিট আসছে, বুঝলি, রিপিট কোশ্চেন মনে হয়, আগে দেখে আসছি মনে হয় এটা। হ্যাঁ, ওই যে T=0, T=ইনফিনিটি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সূত্রটা এটা। হাইটটা হাইটটা কোনটা হয়, স্যান্ডেরটা হয় না ক্লেরটা হয়? ক্লেটা অলওয়েজ ক্লে। অলওয়েজ ক্লে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওইটাই আর কি, সেম প্রবলেমটা এখানে 1.97, এই যে 2.7 এর রিপিট হয়েছে এখানে দেখ। হুম, বুঝতে এবার হচ্ছে পারছি। এক্সাম্পল ফোর যেটা, এটা হচ্ছে দেখ, এটা হচ্ছে কি, মানে আজকে যেটা দেখছিলাম, মানে বেসিক্যালি সেটেলমেন্টের প্রবলেম আছে। সেটেলমেন্টের জন্য আমরা কোনো মানে কিছু ইয়া করার দরকার না, just মুখস্থ রাখ যে সেটেলমেন্ট ইজ ইকুয়ালস টু তোর হচ্ছে এমভি এইচ আর হচ্ছে সিগমা প্রাইম, মানে ইফেক্টিভ স্ট্রেস। বুঝছিস? সেটেলমেন্ট নাকি? সেটেলমেন্ট, হ্যাঁ। তো এটা বেসিক্যালি অ্যান ওপেন লেয়ার অফ 4 মিটার থিক, লোডিং ইনক্রিজেস এভারেজ এফেক্টিভ ভার্টিক্যাল স্ট্রেস, এই যে তো সিগমার ভ্যালু বলে দিছে। এটা থেকে এটা হয়েছে, তাহলে ডিফারেন্সটা বের করবি, এমভির ভ্যালু তোকে বলে দিছে, সিভির ভ্যালু তোকে বলে দিছে। তারপর আমার প্রথম কোশ্চেন যেটা, আলটিমেট কনসিডারেশন সেটেলমেন্ট, তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করবি, এমভি এইচ ডেল সিগমা, শেষ। এটা বুঝছিস? হচ্ছে আমার আলটিমেট কনসোলেশন সেটেলমেন্ট নাকি? হ্যাঁ। এবার হচ্ছে দ্য সেটেলমেন্ট আফটার 1 ইয়ার, 1 ইয়ার পরে সেটেলমেন্টটা হবে কি, এটা হচ্ছে কি, তোর হচ্ছে 1 বছর পরে তোর যেটা ইয়া হবে, তো কনসিডারেশনটা হবে
ওইটার সাথে তুই জাস্ট এই সেটেলমেন্টটা মাল্টিপ্লাই করবি, তাইলে হচ্ছে তোর বেসিক্যালি 1 বছর পর হচ্ছে সেটেলমেন্ট। তাহলে আমার এখানে বের করতে হবে ইউ নাকি? হ্যাঁ হ্যাঁ, ইউ। দেখ। ইউ বের করে আমি এস এর সাথে মাল্টিপ্লাই করবো। রাইট রাইট। দেখ, তোর এখানে আমাদের বের করতে বলছে, দেখ এখান থেকে কি বের করছি, টিভিটা আমরা বের করছি, টিভিটাকে আমরা বের করছি সিবিটি সহ আমাদের বলেছে টি কত, 365 দিন। টিভিটা আমরা বের হুম করছি হুম। 0.1875, ইউনিটটা লেখা নাই তোর, ইউনিটটা কি হবে, কি জানি ছিল ইউনিটটা, টিভি এর ইউনিট কি ছিল, ডাইমেনশনলেস, যাই হোক। তো এটা বের করছি। এবার ইউটি আমরা কি করব, আমরা টি তোর হচ্ছে বেসিক্যালি 365 দিন পর ইউটি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, তাই না? 365। হ্যাঁ। দেখ, এটা বুঝোস নাকি, আমি দেখাই দিচ্ছি। ইউটি এর এখানে কোন কোন দেখাই ফর্মুলাটা অ্যাপ্লাই দেখাই দিচ্ছি করতে? দেখাই দিচ্ছি। এই মিটিং ক্লোজ হয়ে যাবে এখন। তাহলে মিটিংটা আরেকটা ক্লোজ হয়েছে, খোল। পরে একটা লিঙ্ক দিচ্ছি, দাঁড়া।